হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 3 আমাদের পরিবেশ বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র দেখব। তোমাদের পরীক্ষার জন্য এই প্রশ্নপত্রটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 শ্রেণী 3 বিষয় আমাদের পরিবেশ। পূর্ণমান 20 মধ্যে পরীক্ষা হবে, এটা তোমরা সকলেই জানো। সময় দেওয়া হবে 40 মিনিট। এখানে তোমাদের নাম, এখানে বিদ্যালয়ের নাম এবং এখানে কিন্তু তোমাদের ক্লাসের রোল নম্বর লিখতে হবে। বেশি কথা না বলে আমরা সরাসরি প্রশ্নের দিকে যাব। এখানে 4 নম্বর রয়েছে। 1 নম্বরে বলেছে সঠিক প্রশ্নের নিচে দাগ দাও। ক নম্বর প্রশ্ন বলেছে বর্ষাকালে সিনথেটিক সুতি না উলের পোশাক পরা হয়। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হবে কিন্তু সিনথেটিক। তোমরা চাইলে এগুলো খাতায় লিখে মুখস্থ করতে পারো। ঠিক আছে, খ নম্বর প্রশ্ন দেখো কি আছে। খ নম্বর প্রশ্ন বলেছে বিদেশ থেকে আমাদের দেশে আসে গোলমরিচ, আলু না তামাক। এখানে সঠিক উত্তর হবে কিন্তু আলু। পরের প্রশ্ন দেখো কি আছে। গ নম্বর প্রশ্ন ধুতুরা, আম, লেবু হলো বিষফল। কোনটা বিষফল? এখানে সঠিক উত্তর ধুতুরা। ঘ নম্বর পেঁয়াজকলি হলো কুড়ির বোটা। ঠিক আছে, 2 প্রশ্ন আমরা দেখব। এখানে কিন্তু 4 নম্বর আছে। ক নম্বর প্রশ্ন কানের ভেতরে ড্যাশ আছে? পাতলা পর্দা আছে। পাতলা পর্দা আছে। ড্যাশের সাথে মানুষের অনেক মিল আছে। এটা কিন্তু সঠিক উত্তর হবে শিম্পাঞ্জি। তালবেশ হিসি, ময় পয় আকার, ইয়োয় বর্গের জয় হেসি সে পাঞ্জি। ফুলকপি হলো গাছের, এটা কিন্তু কুড়ি। কেউ আবার ফুল লিখবে না, হ্যাঁ। এটা কিন্তু উত্তর হচ্ছে সঠিক উত্তর কুড়ি। ঘ নম্বর ডাক্তারবাবুদের পোশাককে কি বলা হয়? এটা সঠিক উত্তর হচ্ছে অ্যাপ্রন। অ্যাপ্রন বলা হয়। ঠিক আছে, দেখো 3 প্রশ্ন কি আছে। 3 প্রশ্ন বলেছে ঠিক বাক্যে টিক চিহ্ন দাও এবং ভুল বাক্যে হচ্ছে কাটা চিহ্ন দিতে বলেছে। ক নাম্বার যে প্রশ্নটি আছে কাঁচকলা চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে, এটা কিন্তু ভুল। খ নাম্বার পুলিশ ইউনিফর্ম পরে, ঠিক। গ নাম্বার আনারস বিদেশ থেকে আসে, ঠিক। গরমকালে সুতির পোশাক পরা হয়, ঠিক। 4 প্রশ্ন আমরা এবার দেখব। 4 প্রশ্ন কি বলেছে একটি বাক্যে উত্তর দাও। এখানে 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে ওঠে? এটা সঠিক উত্তর হবে ফুসফুস। ফুসফুস। আমাদের পঞ্চেন্দ্রিয় কি কি? আমরা এটা 5টা ইন্দ্রিয় হচ্ছে পঞ্চেন্দ্রিয় বলা হয়। এটা বলবো চোখ, কান, নাক, কান, জিভ ও ত্বক বা চামড়া। চোখ, কান, নাক, জিভ, চামড়া মিলেমিশে 5 জন আমরা। ঠিক আছে, এটা মানে যেগুলো হচ্ছে পঞ্চেন্দ্রিয়। গ নম্বর প্রশ্ন দেখো কি বলেছে জিভ দিয়ে আমরা কোন কাজ করি? আমরা কথা বলি জিভ দিয়ে। একবার লিখবো আমরা কথা বলি ও খাবার খেতে পারি। এটুকু লিখলে 1 নম্বর দিয়ে দেবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি আছে। ঘ নম্বর প্রশ্ন নিম পাতা কি উপকার করে? খোস পাচড়া হতে দেয় না। খোস পাচড়া হতে দেয় না। এবার দেখো পরের প্রশ্ন, 5 প্রশ্ন। এখানে রয়েছে 4 দুগুণে 8, প্রতিটি প্রশ্নের মান 2, 4টা প্রশ্ন আছে। সিনথেটিক উল কি থেকে পাওয়া যায়? এটা আমরা সকলেই জানি, খনিজ তেল থেকে। খনিজ তেল থেকে। প্রাচীনকালে মানুষের পোশাক কি ছিল? পশুর চামড়া। পশুর চামড়া ও গাছের ছাল। গাছের ছাল। তারপর খ নম্বর প্রশ্ন দেখো কি আছে। 2টি মিষ্টি খাবারের নাম লেখো। রসগোল্লা ও গুড়।
এবার বলেছে সেগুলি কি দিয়ে তৈরি। রসগোল্লা কি দিয়ে তৈরি সেটা আমাদের লিখতে হবে, এবং গুড় কি দিয়ে তৈরি। আমরা যদি বলি রসগোল্লা তৈরি হয় ছানা, চিনি ও জল দিয়ে। এবার গুড় যদি বলি খেজুর ও তালের রস। দুটো তোমরা লিখে দেবে। গ নম্বর প্রশ্ন কি আছে, ফল খাওয়ার সুফল কি কি। তোমরা লিখবে ফল হজমে সাহায্য করে। আরেকটা লিখতে পারো রোগ হতে দেয় না বা রোগ আটকায়। ঠিক আছে, তারপরে এই দুটা লিখলে হয়ে যাবে। তারপরে প্রশ্ন, পেটের অসুখ হলে আমরা কোন ফল উপকারী। তোমরা লিখবে ডাব। পেটের অসুখ হলে ডাব উপকারী। গ নম্বর প্রশ্ন এবং আমাদের সর্বশেষ প্রশ্ন ক্লাস 4 আমাদের পরিবেশ বিষয়ের, চড়াই ও প্রজাপতির দুটি পার্থক্য লেখো। এবার যদি আমরা এদিকে চড়াই লিখি আর এদিকে যদি প্রজাপতি লিখি, ঠিক আছে, চড়াই তো মেরুদণ্ডী প্রাণী, তাই তো, তার মেরুদণ্ডী আছে, তাহলে এখানে লিখবো মেরুদণ্ডী প্রাণী চড়াই। আর প্রজাপতি হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। হয়েছে। এবার এটা লিখবো চড়াইয়ের কি থাকে, পালক থাকে। আর এখানে লিখবো 4টি ডানা বিশিষ্ট। ঠিক আছে, প্রজাপতি লিখতে পারি সুর থাকে, চড়াইয়ের সুর থাকে না। চড়াই পাখির ঠোঁট আছে, প্রজাপতির ঠোঁট নেই। অনেক কিছু লেখা যায়, তোমরা এগুলি লিখে দেবে, ঠিক আছে, নিজের মন মতো। তাহলে আমাদের ক্লাস 3 পরিবেশ বিষয়ের যে প্রশ্নপত্র সেটা আমরা দেখলাম। পরবর্তী ভিডিওতে আমরা ক্লাস 3 অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। গুড বাই।